ডোডোবাবু আগে সপ্তাহে একবার করে স্নান করতো গরমের সময়, মানে মাসে 4 বার, আর শীতকালে মাসে 3 বার স্নান করতো। তারপরে ডোডোর ডক্টর আমাদেরকে বলল যে সপ্তাহে একবার না, মাসে 3 বার স্নান করাতে, 10 দিন অন্তর অন্তর, আর শীতকালে মাসে 2 বার স্নান করাতে। সত্যি বলতে ডবল কোটের ডগ প্যারেন্টস যারা হয় তারাই একমাত্র জানে যে স্নানের দিনটা তাদের কতটা স্ট্রাগল করতে হয়। 10 দিন অন্তর অন্তর যেই স্নান করাতে যাবো তখনই গিয়ে দেখবো যে ওর পায়ের নখগুলো বড় হয়ে গেছে, পায়ের প্যাডের লোমগুলো বড় হয়ে গেছে, আর তারপরে টয়লেট পটি করে সেই জায়গাটা তো আমি রোজ রাতে ক্লিন করি, সেই জায়গার লোমগুলোও বড় হয়ে গেছে, সেগুলোও আবার ক্লিন করতে হয়, আর তার জন্য আবার আলাদা করে ট্রিমার কিনতে হয়। যখনই ট্রিমার দিয়ে চুলগুলো কাটতে যাব তখনই শান্ত থাকবে, কিন্তু যখনই নখটা কাটতে যাব তখন এমন ভাব দেখাবে যেন কি না কি করছি ওর সাথে। মুখে মাস্ক পুড়িয়ে রেখে ধরে রাখবো, তাও চেষ্টা করবে মাস্কের ভেতর দিয়ে বাইট করানোর। আর এখন ডোডো যত বড় হচ্ছে না, একটু দুষ্টুমি হয়ে যাচ্ছে, চেষ্টা করে সবসময় ওর কথা না শুনলে ও বাইট করে আমাকে ডমিনেট করবে, জানো তো, এত দুষ্টুমি শুরু করেছে। তাও আমরা মানে ভালো করে পরিষ্কার করে রাখি ডোডোকে, যার জন্য ও একটু সুস্থ থাকে, কারণ ওর একটা স্কিন সমস্যা আছেই। আর তার উপরে আসি শ্যাম্পু, যখনই স্নান করাতে যাই জন্য যে শ্যাম্পুগুলো কিনতে হয় ওগুলোর যে কত দাম, অত দামি শ্যাম্পু তো মনে হয় আমরাও ব্যবহার করি না। এক একটা সমস্যার জন্য এক একটা শ্যাম্পু, ডাক্তার বলেছে স্কিন সমস্যার জন্য একটা শ্যাম্পু, গরমকালে হেয়ার ফল হয় তার জন্য একটা শ্যাম্পু, তারপরে যাতে চুলগুলো একটু ভালো সুন্দর দেখায় তার জন্য একটা শ্যাম্পু, শ্যাম্পুর অভাব নাই।